আজকে সম্পূর্ণ নতুন এক ধরনের ভিডিও বা একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। প্যানোরামিক শট এবং এই ভিডিওর নিচে দেওয়া যে ক্যাপশন বা নাম, সেটা দেখে এতক্ষণে সকলেই বুঝে গেছো যে এবার আমন্ত্রিত ছিলাম ড্রিম ক্যাটারার সৌমিত্র নন্দীর পক্ষ থেকে এক জন্মদিনের অনুষ্ঠানে। সৌম্যর জন্মদিন ছিল। সৌম্যর আগামী দিনগুলি অনেক ভালো কাটুক, সুস্থতায় ভরে থাকুক ওর জীবন। এবার চলে আসি অনুষ্ঠান সম্পর্কিত কিছু কথাবার্তায়। সৌমিত্র নন্দী ড্রিম কাটারার মানে যেখানে নতুনত্ব থাকবে এবং অবশ্যই পুরনোকে ভুলে গিয়ে নয়। তাই তো সনাতনী বা ক্লাসিক্যাল, আমরা যারা একটু ক্লাসি লুকস পছন্দ করি বা একটা আঙ্গিক পছন্দ করি, সেটাকে মাথায় রেখে নতুনত্বের ছোঁয়া দিতে কিন্তু ড্রিম ক্যাটারারের সৌমিত্র নন্দীর জুড়ি মেলা ভার। প্রচণ্ড বৃষ্টি সারা দক্ষিণবঙ্গ জুড়ে, বিভিন্ন জেলা বন্যায় ভাসছে। তো যে যেভাবে পারা যেতে পারে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং সরকারকে অনুরোধ করব তাদের যে প্রশাসনিক ক্ষমতা আছে সেটা দিয়ে এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই অনুষ্ঠান বাড়িতে আমি কিন্তু নিজে ফিজিক্যালি উপস্থিত ছিলাম না। এক্ষেত্রে আমাকে সাহায্য করেছে অভিরূপ আর অভিরূপের এক ভাই বন্ধু। যাই হোক, তারা হেল্প করেছে বলেই সৌমিত্রর এই সুন্দর কাজটা আমি সবার সামনে তুলে ধরতে পারছি। এই যে ককটেল কাউন্টারে, এটা সম্ভবত ব্লু লেগুন, এবং তার সঙ্গে কি সুন্দর করে আমাদের যে তরমুজ, সেটা একটা ত্রিভুজাকৃতি কাটা, কি অসাধারণ ডেকোরেশন। কি ছিল না, ছিল চিকেন কাবাব, এই যে ফিশ বল, ভেজ বল। বরাবরই আমি কিন্তু সৌমিত্র নন্দীর ফিশ বল আর ভেজ বলের দিওয়ানা। এত সুন্দর স্টাফিং হয় এবং তাতে নুন থেকে শুরু করে মিষ্টত্ব থেকে শুরু করে যদি ট্যাঙ্গি কোনো ফিলিংও থাকে, অসাধারণ একটা কিন্তু মিশেল আমি বারবার খুঁজে পাই। অভিরূপ প্রথমবার নিজে এই ভিডিওগুলো করেছে বলে নিজের মুখটা দেখায়নি এবং আমারও কিছুটা রিকোয়েস্ট। ধন্যবাদ অভিরূপকে অসাধারণ সুন্দর করে ভিডিওগুলো তুলে আনার জন্য। ও স্টাফিং গুলো এখানে দেখাচ্ছিল ভেজ বল আর ফিশ বলের। আমরা যখন কোনো জীবনের নির্দিষ্ট অনুষ্ঠান করি এবং কোনো ক্যাটারিং বা ডেকোরেটিং সার্ভিসেসকে এটা করার জন্য অনুরোধ করি এবং পে করি, চাই সারা জীবনের মতন কিছু স্মৃতি, সুখময় স্মৃতি থাকুক। সৌমিত্র নন্দী ড্রিম ক্যাটারার কিন্তু এই ব্যাপারটার দিকে খেয়াল রাখে। প্রাইস নিয়ে নেগোসিয়েশন হতে পারে, কম বেশি একটু করা যেতে পারে, কিন্তু সস্তার কিন্তু তিন অবস্থা, এটা মাথায় রাখতেই হবে। এই যে সুন্দর সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন সারা জীবনের একটা অভিজ্ঞতা, সুখস্মৃতি, এইটা বোধহয় লাখ টাকা দিয়েও পারা যায় না। তাই তো যে কোনো অনুষ্ঠানে, সে বিয়ে হোক, জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানে, সৌমিত্র নন্দীর ড্রিম ক্যাটারারের জুড়ি মেলা কিন্তু ভার। আর অনেকেই মনে করেন কেন পার্থ এত সৌমিত্র নন্দী বা ড্রিম ক্যাটারার করে, তার যথেষ্ট কারণ আছে। আপনার বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান সৌমিত্র নন্দীকে দিয়ে করান, পয়সা তো বিভিন্ন জায়গায় দেন, সৌমিত্র নন্দীর সাথে নেগোসিয়েট করে কথা বলে করান, সারা জীবনের মতন অভিজ্ঞতা সঞ্চিত হবে এবং সুখস্মৃতি থাকবে, এটা বলে দিচ্ছি। তো অভিরূপ প্রথমেই ফিশ বল, ভেজ বল, রেশমি কাবাব নিয়ে এই প্ল্যাটারটা শেষ করে, স্টার্টারের যে প্ল্যাটারটা শেষ করে, এই যে পনির কাবাব, পনির কোরমা আর তার সাথে রুমালি দুটি ফ্রেশ হবে, এটাই স্বাভাবিক। সেটাই অভিরূপ বারবার দেখানোর চেষ্টা করছে যে পনিরটাও কতটা ফ্রেশ। আমি নিজে খেয়ে দেখেছি, কম্প্রোমাইজ কিন্তু সৌমিত্র করে না। তারপরে ভাতের সাথে ছিল সাদা যে দেরাদুন রাইস, সেই দেরাদুন রাইসের সাথে ছিল এই কাতলা কালিয়া। দেখেই বোঝা যাচ্ছে কাতলা কালিয়ার এই গা মাখা ঝোলটা কি অসাধারণ খেতে হবে। মানে এক প্লেট ভাত বা প্রাথমিক অবস্থায় খিদে মেটানোর জন্য যেটুকু খাওয়া, সেটা কিন্তু এই কাতলা কালিয়া আর দেরাদুন রাইস দিয়েই হয়ে যায়। অভিরূপ তাই করেছে, কিন্তু তা বললে তো হবে না, কারণ অনুষ্ঠান এখানেই শেষ নয়। এবার এই কাতলা কালিয়া খেতে খেতে, গল্প করতে করতে, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর যে জায়গাটায় অনুষ্ঠানটা হচ্ছিল, কি অসাধারণ সুসজ্জিত জায়গাটা, এটা মকটেল কাউন্টার ছিল। তো স্বভাবতই অভিরূপ এটাকে আমার রিকোয়েস্টেই একটু দূর থেকে দৃশ্যায়িত করেছে। থ্যাংক ইউ অভিরূপ। কিন্তু এখানে থেমে কিন্তু ছিলাম না। লোকনাথ ব্যাংকুয়েট এটা হয়েছে। লোকনাথ ব্যাংকুয়েটটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়া যে বাগমোড়, সেই বাগমোড় থেকে হালিশহরের দিকে যাওয়ার যে রাস্তা, তার 1 কিলোমিটারের মধ্যেই অসাধারণ সুসজ্জিত একটা জায়গা। যে কোনো অনুষ্ঠানে ওই অঞ্চলে যে মানুষগুলো থাকেন, আমার ব্লগ দেখেন, তারা যোগাযোগ করতে পারেন। আর আমার সবচেয়ে পছন্দের এই যে মাটন কষা, আর যেটা মিক্সড ফ্রাইড রাইস হয়েছিল, সেটা দেখলেই জিভে জল। এই যে ডিমের
স্ক্র্যাম্বল যে এগস, তার সাথে যথেষ্ট পরিমাণে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, তার সাথে বিনস এবং ঘি বা মাখন, তার তার যে একটা সংমিশ্রণ, দেখে যখন এত ভালো লাগছে, খেয়ে কত ভালো লাগবে এটা কিন্তু বলা বাহুল্য, বলার অপেক্ষা রাখে না। অভিরূপ একদম যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে মাটনের টেন্ডারনেস, সফট যে ব্যাপারটা, অর্থাৎ চিনি ব্যাপারটা সেই অর্থে নেই, সেটাকে অন্তত হাত দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আরেকবার কিন্তু অভিরূপের জন্য। মিক্সড ফ্রাইড রাইস মাটন কষা দিয়ে অনেকটা পেট যে ভরে যায় এটা বলাই বাহুল্য আর কি। এই যে সুন্দর পনির কিউব ছিল, স্ক্র্যাম্বলড এগ ছিল, এই যে চিংড়ি মাছের কিন্তু পিসগুলো এতটা ফ্রেশ, মাটনটা এতটা ফ্রেশ, স্বভাবতই অনুষ্ঠানটা যেমন সুন্দর করে সাজানোর, খাওয়া দাওয়া, যারা সার্ভ করছে তাদের ব্যবহারের, এই সমস্তটা মিলিয়ে কিন্তু ড্রিম কাটার আর সৌমিত্র নন্দীর জুড়ি মেলা ভার। আর সৌমিত্র নন্দীর আরেকটা প্লাস পয়েন্ট, যে ডেজার্ট বা মিষ্টিগুলো সৌমিত্র নন্দী ব্যবস্থা করে, এক কথায় অসাধারণ। এই যে সন্দেশটা, সন্দেশটা হাত দিয়ে চেপার ফলে ভেতর থেকে একটা লিকুইড সিরাপ টাইপের বেরিয়ে আসলো, আর তার সাথে ছিল ক্রিম চপ, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই ফ্রুট চাটনিটা শুধু একবার দেখুন, কি নেই তাতে, ফ্রুট চাটনি অ্যাট ইটস বেস্ট। এই চাটনি বোধহয় শেষ পাতে খেলে সেখান থেকে ভিটামিন সি, বিভিন্ন ধরনের হজমকারী যে অ্যাসিড একটু গুরুপাক খাওয়ার পরে দরকার, সেটা এমনি পাবো। আমসত্ত্বটা কতটা ফ্রেশ দেখুন। তো স্বভাবতই লাস্টে এই আইসক্রিম পার্লার দিয়ে আমাদের এবারের ভিডিওটা শেষ করব।